ভিডিও করা কেউ নাই। আমি লাইভ করে কারণ এটা ডেস্কটপে নিয়ে করে দিই। যার যে কাজ আছে এখন বলতে পারেন এগুলো সাইলেন্ট করে সবাই أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما. رب زدني علما رب زدني علما. رب زدني علما رب زدني علما. رب اشرح لي رب اشرح لي صدري صدري ويسر لي ويسر لي أمري أمري واحلل واحلل من لساني من لساني قولي قولي. যাদের মুখে জড়তা এটা যখন করবেন আপনি মনে মনে এটা কি করবেন মনে মনে একটা নিয়ত করবেন যে আল্লাহ যেন আমার এই মুখের জড়তাটা দূর করে দেন। ঠিক আছে যাদের মুখে জড়তা আছে সবারই মোটামুটি আছে হ্যাঁ তো আমরা এটা এমনি পড়ি যখনই পড়বেন তখনই আপনার মনে মনে টার্গেট থাকবে যে এই দোয়ার ওসিলা আল্লাহ আমার মুখের জড়তা কি দূর করে দেন। এটা সবাই মনে মনেই করবেন বাড়ালে কিন্তু হবে না নিয়তটা কিন্তু আসবে প্রত্যেকটা কাজের জন্য কি লাগবে নিয়ত লাগবে নিয়ত না হলে কিন্তু কাজের কোনো ফল হবে না। একজন এক গ্লাস পানি খেলো সেও পানি খেচ্ছে আর আপনি পানি খাচ্ছেন ও এমনি পানি খাচ্ছে আর আপনি কি পানি খাচ্ছেন মানে এবারে বসে খাবেন তিন শ্বাসে খাবেন তাই না আর খাবার শেষে আলহামদুলিল্লাহ বলবেন এরকম আপনি খাবেন আর একজনও পানি খাবেন পানি খাবেন তো পানি পানি খাওয়া আপনাদের মধ্যে তো আমরা যারা আজকে নতুন আসছেন আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের ফিসের পড়ার ঘাটতিটা যেন আল্লাহ পূরণ করে দেন আমিন তারপর আমরা আজকে শুরু করি আবার মানে লেটার দিলে আমার একটু উচ্চারণটা একটু শুনতে হবে সবাই ঠিক আছে আমরা সবাই শুনি আর আমার সাথে একটু জোরে বলার চেষ্টা করবেন সবাই আমরা বলি আলিফ বাতাস বের হবে ঠিক আছে আবার সিন্ধুর সা মিমদের বি ক্লাস হয়ে গেছে সিন্ধুর সা মিমদের বি সামি আইনুর আ সামিআ 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 তারপরে দেখেন পেশ কু এটা কি ক তা লাম পেশ যে জবর এখন দেখেন কপেশ তাজে তি ইয়া তুতি নাম জবর লা কপেশ তাজে তি তুতি নাম জবর লা তুতিলা তাদের উচ্চারণ করতে তুতিলা তারপর দেখেন এটা মিম আইন কা জবর ঠিক আছে মিম জবর বা জবর আ নিচে ফুল আছে এটা কি বলেন বা কেমনে লেখা আছে আপনারা দেখেন আপনি দেখছেন নিচে ফুল আছে বাস বা দেবো এটা কি খ এটা কি খ যে কি বাকি নাম দেবো এবার বা দেবো বা খ যে কি বাকি নাম দেবো বাকিলা করে দিতে থাকেন সবাই জোরে জোরে একটু একসাথে তাল মিলিয়ে বাকিলা তারপরে দেখেন হা মিম দাল হা দেবো মিম সে মি কিয়া আমি দাল দেবো
হা মিম জের মি আমি দাল জবর দা হামিদা 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 এটা কিন্তু আপনার কোরআনটা রিডিং পড়া হবে যত এখন যে যত করতে পারেন এই পড়াটা আপনার কোরআন রিডিং পড়াটা চালু করবে রিডিং ওই রিডিং থেকে আপনার ঘুম ঘুম করা লাগবে না এই করা দেখবেন যে একটা নিয়ে যাও আপনি হ্যাঁ তারপরে দেখেন এটা সা এটা কফ এটা লাম সা জবর সা কফ পেশ কু কি হয় সাকু সাকু লাম জবর লা কি হয় সাকু দেখেন এবার বলতেছি সা জবর সা সা জবর সা কফ পেশ কু সাকু সাকু লাম জবর লা লাম জবর লা সাকুলা 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 কফ দাল র কফ দাল র কফ জবর ক দাল জবর দা কি হয় কদা কদা র জবর র কি হয় কদা র 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 তারপরে মিম র দ মিম জবর মা মিম জবর মা র জের রি মারি মারি জবর দ দ জবর দ মারি দ মারি দ তারপরে আবার মিম জবর মা মিম জবর মা র জের রি মারি মারি দ জবর দ মারি 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 দ তারপরে ক বা আইন ক বা আইন দেখেন ক জবর ত বা জবর বা কি হয় ত আইন জবর আ কি হয় ত আপনারা বেরিয়ে গেছেন ক জবর ক বা জবর বা তবা আইন জবর আ তবা আ তবা আ তবা আ তবা আ শব্দগুলো দ্রুত বলতে হবে দেখেন শুধু আমরা শব্দ বলবো সামিআ তিলা মাআকা ওয়াকিলা হামিদা সাকুলা কদারা মারিদা তবাআ সামিআ তিলা মাআকা ওয়াকিলা হামিদা সাকুলা কদারা মারিদা তবাআ আরো স্পিডে সামিআ তিলা মাআকা ওয়াকিলা লাইন ছোট হয়ে যাবে জি এটা তো রেল লাইন জি একটু সাইডে গেলে পড়ে যাবে হ্যাঁ ওয়াকিলা হামিদা সাকুলা কদারা মারিদা তবাআ সামিআ তিলা মাআকা ওয়াকিলা হামিদা সাকুলা কদারা মারিদা তবাআ সামিআ তিলা মাআকা ওয়াকিলা হামিদা সাকুলা কদারা মারিদা তবাআ সামিআ তিলা মাআকা ওয়াকিলা হামিদা সাকুলা কদারা মারিদা তবাআ সবাই এক ধ্যানে থাকেন এই পড়ার উপরটা আপনি এখন বুঝতে পারবেন এটা আরো এই পড়াটা কিন্তু আরো 10 দিন পরে পড়াবো আমি কিন্তু সবকিছু অ্যাডভান্স আগে পড়াইছি যাতে আপনাদের জন্য কোরআনটা আমি ভালোভাবে শিখি দেখেন সামিআ তিলা মাআকা ওয়াকিলা হামিদা সাকুলা কদারা মারিদা তবাআ সামিআ তিলা মাআকা ওয়াকিলা হামিদা সাকুলা কদারা মারিদা তবাআ সামিআ তিলা মাআকা ওয়াকিলা হামিদা সাকুলা কদারা মারিদা তবাআ সামিআ তিলা মাআকা ওয়াকিলা হামিদা সাকুলা কদারা মারিদা তবাআ সামিআ তিলা মাআকা ওয়াকিলা হামিদা সাকুলা কদারা মারিদা তবাআ সামিআ তিলা মাআকা ওয়াকিলা হামিদা সাকুলা
সাকুলা মুদাররা মারিদা বাবা সামিয়া ইলা মাকা আখিলা হামিদা সাকুলা মুদাররা মারিদা বাবা সামিয়া ইলা মাকা আখিলা হামিদা সাকুলা মুদাররা মারিদা বাবা সামিয়া ইলা মাকা আখিলা হামিদা সাকুলা মুদাররা মারিদা বাবা বুঝতেছে প্রত্যেকটা শব্দ শব্দ কি দেখতে হবে না? এই যে মুখের জড়তা কিন্তু কাটবে, এত স্পিড হইব আপনাকে ধৈর্য লাগা যাবে। বুঝতে পারছেন? ব্রিজ থেকে নামার সময় গাড়ি যখন পড়ে ধৈর্য লাগা যাবে আপনাকে, দ্রুত হয়ে যাবে, দ্রুত, কোনো চিন্তা করেন না। আমরা এগুলা এত প্র্যাকটিস করবো যে আপনি কোরআনে যে আপনাকে ধৈর্য দেখবেন যে খালি কোরআনে ঢুকতে মন চাই ঢুকেন। দেখেন, তারপর আমরা পড়ছিলাম ইজহার, তাই না? ইজহার অর্থ কি বলেন? স্পষ্ট করিয়া পড়া, তাই না? ইজহারের অর্থটা হামজা হা। দেখেন এইগুলা ইজহার অর্থ কি? এইগুলো অনেক কাজে লাগবে। আপনি কোরআন পড়াশোনা শুরু করবেন, এইগুলো পড়াশোনা একবারে শেষের দিকে, কিন্তু আমি ভর্তি করছি যে পুরো মাসের ভিতরে প্রতিদিন পড়বেন যাতে পুরো আয়ত্ত এসে। হ্যাঁ দেখেন, ইজহার অর্থ কি? ইজহারের অর্থ কয়টা? আমার সাথে করবেন। হামজা হা আইন হা ওয়াইন খ হামজা হা আইন হা ওয়াইন খ হামজা হা আইন হা ওয়াইন খ মনোযোগ একেবারে ধরে রাখবেন, 14 তাড়াতাড়ি বলতে পারবেন আমার সাথে। হ্যাঁ, হামজা হা আইন হা ওয়াইন খ হামজা হা আইন হা ওয়াইন খ হামজা হা আইন হা ওয়াইন খ হামজা হা কে বলতে পারবেন? কেমন বসতে পেরেছি? হামজা হা আইন হা ওয়াইন খ আপনাকে জিজ্ঞেস করি। হামজা হা আইন হা ওয়াইন খ আর কে? হামজা হা আইন হ গাইন খ। আর কে? হামজা হা আইন হা ওয়াইন খ হামজা হা আইন হা গাইন খ। মাশাআল্লাহ, যা বলতেই পারছেন নাকি? সবাই বলে হামজা হা আইন হা ওয়াইন খ হামজা হা আইন হা ওয়াইন খ হামজা হা আইন হা গাইন খ। হামজা হা আইন হা গাইন খ। মানে এটা ইজাহার বললেই যেটা আপনার ব্রেনে চলে আসে, হামজা হা ইনহা কই, হামজা হা ইনহা কই, ইজাহার বললেই শুধু মনে রাখবেন। আমি কিন্তু মুখস্থ করতে বলিনি, শুধু এটা মনে রাখবেন যে ইজাহার নামে একটা জিনিস আছে। দেখেন, বাংলা পড়তে পারবেন সবাই? বাংলা পড়েন তো? কি লেখা? কি লেখা? ইকলাব। এই ইকলাবের হরফ একটা, কয়টা? কষ্ট করে পড়তে কি বলেন? বা। ইকলাবের হরফ কয়টা? একটা। কি? বা। ইকলাবের হরফ কয়টা? একটা। কি? বা। ইকলাব মানে পরিবর্তন করিয়া পড়া। কি বলেন? পরিবর্তন করিয়া পড়া। যেমন একটা উদাহরণ দিন, আগে বুঝবেন না। দেখেন, এই যে লেখা কি? মিম, নুন, বা, এটাও মিম, বুঝছেন? এটা আইন, এটা দা। এখন আপনি কেমনে পড়বেন বলেন তো দেখি, কে পড়তে পারবেন? মিম বাদি তো নুন পড়ি, হ্যাঁ, নুন বাদ হয়ে যাবে, মুসাকিনা বল বাদ করলাম। তারপরে মিম বা কি? এটা মিম, এটা মি। মিমের তো জবর আছে। এখন কি করবো? নিরন্তর জবর না। হ্যাঁ, জবর তো বার হবে। বারো বলে। আচ্ছা ঠিক আছে, একজন বলছে, ঠিক আছে। কেমন হবে তাহলে? মিম বাদি। কি হবে? মিম বাদি। দেখেন,
এই যে যদি নুন সাকিন আর একটা হবে না তানবিন, একটা নুন সাকিন আর একটা কি হবে তানবিন, এরপরে যদি এই যে বা আসে তখন এই বাটা কি হবে বলেন? ওই যে বলছিলাম আমরা একটু পরিবর্তন করিয়া হবে বা, কিন্তু করতে হবে কি এটি নিয়ম, আপনার পড়ার কিছু নাই। আপনি যদি বলেন না বা আমি বাই পড়বো, রিপ পড়বো না, হবে না, পড়তে হবে বা আসবে বা পড়তে হবে কি। তাহলে এই যে যে নুনের যতটা আছে না, এটা আপনার কোথায় নিয়ে যাবো বলেন? নেমে যাবো। তাহলে মিম মিম যে কি হবে? বুঝতে পারছেন? আর মাঝখানে বাদ হয়ে গেল কে? বা। আর এই নুন কি? এটা হচ্ছে মানে এইটা থাকবে, এইটা সবসময় আপনার চিন্তা করতে হবে নুন সাকিন আর একটা থাকবে তানবিন, এই দুইটার পরে সব সময় দেখবেন যে একটা কায়দা হবে, হয়তো ইজাহার হবে, নইলে ইকরাম হবে, নইলে ইনকাম হবে, নইলে ইকফা, এই চারটের একটা হবেই হবে। ওই পরে যাবো। আগে আজকে আমরা শুধু ইকলাবেরটা পড়তেছি। ইকলাব মানে কি বলেন? পরিবর্তন করিয়া বা, পরিবর্তন করিয়া বা। ইকলাবের হবে কয়টা? একটা। কি? বা। কি? বা। হবে বা পড়তে কি? মিম। হইব বা পড়বো কি? মিম। এই পরিবর্তন হইছে বা পড়তে মিম, পরিবর্তন হলো না? তাহলে ইজাহার অর্থ কি বলেন? স্পষ্ট করিয়া পড়া, স্পষ্ট করিয়া পড়া। যেমন আমরা বলছিলাম আযাব, দেখবেন যে আযাবুন, আযাবুন এই যে একটা তানবিন আছে, এরপর দেখবেন যে আলিম লেখা থাকবে, ঠিক আছে? তাহলে এই যে তানবিনের পরে হামজা আসছে, নুন সাকিন আর তানবিন এরপরে আসবে, নুন সাকিন আর কি এই দুটো মনে রাখবেন, নুন সাকিন তানবিন, নুন সাকিন তানবিন। তাহলে আযাবুন এই যে তানবিনের পরে হামজা আসছে, এই জায়গায় স্পষ্ট করে বলতে হবে। যখন কোরআনের মধ্যে দেখবেন আযাবুন, তখন আপনি যদি বলেন আযাবুন বন্যা করেন হবে না, কারণ আপনার জানা আছে এটা কিসের হলো? ইজাহারের হলো। হামজা নুন সাকিন অথবা তানবিনের পরে আসবে, এই যে তানবিনের পরে আসছে, এটা কিন্তু এখনই পড়াইতেছে, এই পড়া আছে সামনে, শুধু একটা উদাহরণ দিয়ে দেখা যাবে, এরকম এরকম লেখা আসবে। প্রত্যেকটা শব্দের উদাহরণ দিয়ে দিয়ে আমি প্র্যাকটিস করবো, প্রত্যেকটা শব্দের আপনার 5টা 6টা করে উদাহরণ দিয়ে বুঝবো, এগুলো পরে যখন এই কায়দা আসবে তার আরো 20-25 অন্যদিন পরে, এখন শুধু মুখস্থ। তাহলে এই ক্লাবের হরফ কয়টা বলেন? একটা। এটা শুধু একটু মনে রাখবেন, ইজাহার অর্থ স্পষ্ট করে বলা, ইজাহারের হরফ 6টা, হামজা হা আইন হা আইন হা, আর ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাবের হরফ কয়টা? একটা। কি? বা। এতটুকু মনে থাকবে না? ইনশাআল্লাহ। তো সবার কি কষ্ট হয়েছে নাকি? না ভাই, হ্যাঁ, না ভালো আছে। আমরা সূরা ফাতিহা একটু পড়াবো, এটা সবাই সুন্দরভাবে শিখবে। বাকি পেতে অনেক সাউন্ড আছে। আমরা কানে আচ্ছা, أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. দেখেন আপনাদের পড়ার একটু আলাদা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির তো ওই যে পড়ছেন না, তো এমন ভাবে বাই মারবেন বোঝা যাবে যে এটা তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. পরিবর্তন হয়ে গেছে, এটা ধরাই দিলে আপনারা বুঝবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. আপনার কাগজ থেকে পড়া শোনা তখন কি বলে শুরু করবেন? ওইটা শুনলেই বুঝতে পারবেন আপনি কোন জায়গায় আছেন, ইংলিশ মিডিয়াম নাকি সরকারি স্কুলে আছেন, ওইটা বুঝতে পারবেন। আউযু বিল্লাহটা সবাই শিখতে হবে। প্রথমে হামজা, তারপরে আইন, আউ, তারপরে লাম। আউযু সু কেউ বলেন, তাহলে উচ্চারণটা অশুভ। আউযু 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 বলেন সবাই। আউযু বিল্লাহি 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 মিনাশ শাইতানির
শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এটা আমরা বলে দেখবেন যে বিসমিল্লাহ বলে না ল না, এটা আমরা কায়দা শিখে বলি আমার সঙ্গে বিসমিল্লাহ একেবারে পাতলা করে বলে বিসমিল্লাহ বাস বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি আলহামদু একটু চাপ দিয়ে পড়েন আলহামদু লিল্লাহি রব্বিল বাড়ি খেয়াল রেখে রব্বিল বাড়ি খেয়াল না বাইরে রেখে রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ লিল্লাহ বলছি লিল্লাহ না লিল্লাহ বোঝা গেছে বলেন দেখি আপনি প্রথম দিন কি পড়ছিলেন মনে আছে? আজকে একটু মিলিয়ে দেখুন রেকর্ডিং করে নিয়ে আর বরাবরই বলতে ভয় কিনা ইমাম ভাই বলেন আরো সুন্দর মহাটা মনোযোগ দিয়ে শোনা, ঠিক আছে? মানে এখানে একটাই স্টুডেন্ট আমি চাই না যে মানে দুর্বল ভুল করতে পারে, সবাই একেবারে ও আচ্ছা ঠিক আছে সময় আছে। আর রহমানির রহিম আর রহমানির রহিম এটা সমস্যা ছিল না? আর রহমানির রহিম তারপর দেখো মালিকি এই যে মালিকি একবার ঠুকু করে মালিকি মিদ্দিন মালিকি মিদ্দিন মালিকি মিদ্দিন না মালিক তারপরে ওই যে মালিকি ইয়াউমিদ্দিন সুন্দর আছে না? সবাই বলবেন একটু মালিকি ইয়াউমিদ্দিন বলতেই চায় এখন তো বের হয়েছে। তারপর দেখেন এটা সবাই কাজ করে ইয়ার উপর যখন তাসদিদ হয় তখন এটা একটু যে কোনো শব্দের উপর তাসদিদের একটু ধৈর্য পড়ে। আপনারা অনেকে বলেন কে কি বলেন দেখি আপনারা আগে বলেন এটা শুনি আমি একটু দেখি বলেন আপনারা সবাইকে বলেন সবাই বলেন একসাথে অনেকে তো পড়ছে আগে আমাকে সেই জন্য অনেকে ঠিক হয়েছে যারা পড়েন নাই ঠিক হয় দেখেন ধৈর্য পড়তেই ইয়া মানে আপনি হাতের ইটা দেখেন বাচ্চাদের নিচে নামে যেরকম এইটা তো অনেকে এই জীবনটা বলতে পারে ইয়াকা নাবুদু বলে আবার ইয়াকা নাবুদু বলে কত আছে পড়ার কোনো শেষ নেই। আপনারা যেটা বলবেন শুদ্ধ করে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন
ইয়াকা নাস্তাইন এদিকে কিন্তু একটা হামজা আছে ওয়াও জবর ওয়া হামজা ইয়া যে ই হচ্ছে হামজা ওয়া ইয়া নাস্তাইন হামজা উচ্চারণ করতে হবে হামজা দেখেন আবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim ihdinas siratal mustaqim ihdinas মুস্তাকিম বলে মুস্তাকিম ওয়াইরুশু কি হয় ওয়াইরুশু মানে মু ঠিক আছে মনে থেকে দেন মুস্তাকিম অনেকে মুস্তাকিম বলে এর শুনতে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ihdinas siratal mustaqim ওয়ালা তা মুস্তা اهدنا الصراط المستقيم মুস্তাকিম বলো বিসমিল্লাহ বলো اهدنا الصراط المستقيم তারপরে আমাদের اهدنا الصراط المستقيم হ্যাঁ মাশাআল্লাহ তারপর আর কি বলবে এই নিজে খুশি কি বলবে জাফর ভাই اهدنا الصراط ওই জিম্বা বেরোবে ইহদিনাস সিরাতাল اهدنا الصراط المستقيم ihdinas siratal mustaqim ইহদিনাস ihdinas siratal mustaqim اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم তারপর দেখেন সিরাতাল্লাযীনা আল্লাহ নাকি সিরাতাল্লাযীনা এখানে লেগে মানে সিলেক্ট করে আনআমতা শুরুতে হামজা পরে আইন অনেকে মিলেই ফেলেন আনআমতা কি বলেন আপনারা এটা أنعمت صراط الذين أنعمت عليهم 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 أنعمت عليهم صراط الذين أنعمت عليهم عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم প্রত্যেকটা শব্দ পড়বেন صراط الذين أنعمت শুরুতে আন صراط الذين أنعمت صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت أنعمت
عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم ما شاء الله صراط الذين أنعمت عليهم أنعمت عليهم صراط الذين 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 أنعمت عليهم তারপরে গায়রিল মাগদুবি আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম মাগদুবি আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين সবাই অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। যদি আমরা এইভাবে প্র্যাকটিস করি, জবরের পড়াটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে, প্র্যাকটিস মোটামুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ। কালকে আমরা আগামীকালকে আমরা ইনশাআল্লাহ 2 জবরটা পড়বো, এরপরে যত ক্লাস দিই তারপরে কোরআন থেকে প্র্যাকটিস যতদিন আর পাশাপাশি মত, ঠিক আছে। এরপরে আমি একটা লাইন লিখবো, আপনারা শুধু অক্ষরগুলো বলেন। যেমন আমি একটা লাইন লিখবো, যদি এটা বলতে পারেন তাহলে মনে করেন কোরআন ক্লাস শিখে গেলেন। আর নাস্তা দিতে পারেন, অসুবিধা নেই। حبيبي